তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি নিলয় হাসান। আপনারা দেখছেন বিডি আর্নিং অ্যান্ড টিপস। অনলাইনে ইনকাম করতে গেলে আমাদের অনেক সময় একটি কোয়েনবেজ অ্যাকাউন্ট লাগে। তো এই কোয়েনবেজ অ্যাকাউন্টটি মোবাইল থেকে কিভাবে খুলবেন, আজকের ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি ক্রোমো ব্রাউজারটি দিয়ে যে কোনো কাজ করতে। এই যে ব্রাউজারটি ক্রোমো, তো চাইলে আপনি ওটা ব্যবহার করতে পারেন। তো চলুন কিভাবে একটি কয়েনবেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই স্টেপ বাই স্টেপ দেখে আসি। একটু অপেক্ষা করেন, লোড নিচ্ছে। তো আমরা এই যে সার্চ টু টাইপ, দাঁড়ান আপনাদের একটু দেখাই দিই। এই যে সার্চ টু টাইপ, এখানে লিখব কয়েনবেজ, COINBASE, coinbase.com. তো এই যে গোতে ক্লিক করব, লোড নিচ্ছে। ওয়াইফাইটা মনে হচ্ছে একটু স্লো, তো একটু অপেক্ষা করেন। লোড নিচ্ছে। এই তো চলে এসেছে। জাম্প স্টার্ট ইউর ক্রেপসি ফ্লো। যাই হোক, আপনাদের একটু বাংলা করে আমি দেখা দিতে পারি। তো প্রথমে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে আমাদের। তো আমি একটি ইমেল দিয়ে দিব। জিমেলটা দিয়ে দিছি, এবার গেট স্টার্ট ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট কি বলতেছে, ফার্স্ট নেম। তো আমরা আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিব। ILOY, নিলয়, নিলয় হাসান। ইমেলটা দেওয়াই আছে। পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। আমরা এই যে আপনাদের সুবিধার্থে একটু দেখাই। সেটা হলো এই দেখেন, এই যে পাসওয়ার্ডটা তখনই নিবে যখন এই ঘরটা পুরো ভরাটাই সবুজ হয়ে যাবে। তার আগে পাসওয়ার্ডটা দিলে কিন্তু নিবে না, ঠিক আছে? তো এটা সবসময় খেয়াল রাখবেন। তো আবার একটি নতুন, প্রথমে চেষ্টা করবেন একটা বড় হাতের অক্ষর দেওয়া, তারপর একটা ছোট হাতের, তারপর কিছু সংখ্যা, তারপরে কিছু চিহ্ন, তারপরে আবার একটা নাম দিই। এই দেখেন এবার নিয়ে নিছে। তো এবার এই ঘরটা ভরাট করে দিব। কি বলছে এটাই, আমি প্রত্যায়িত করছি যে আমার বয়স 18 বছর বা তার বেশি এবং ব্যবহারকারীর চুক্তি এবং গোপনীয়তা নীতিতে সম্মত। তো এটাই আমরা টিকমার্ক দিয়ে দিব। আর এই যে এই ব্যাপারটা, পাসওয়ার্ডের ব্যাপারটা, যত সময় আপনার এইটা আর কি সবুজ না দেখাবে তত সময় কিন্তু নিবে না, ঠিক আছে? তো এইটা সবাই খেয়াল রাখবেন।
ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ক্লিক করব। একটু ওয়েট করেন, লোড হচ্ছে। সেভ পাসওয়ার্ড চাইলে আপনার সেভও করতে পারেন, আবার নেভারও করতে পারেন। তো আমি সেভ করব। আপনাদের যার যা সুবিধে সে মাফিক ইয়া করবেন। উই সেন্ট এ ভেরিফিকেশন ইমেল টু নিলয় হাসান ক্লিক লিঙ্ক। তো এখন চলে যেতে হবে আমাদের এই যে ইমেলটা সরি, এই ইমেলটাই। তো এখন ইমেলে চলে যাব। এই তো জিমেইল। এই তো নিলয় হাসানের সাথে একটু রিফ্রেশ করে নিব। একটু অপেক্ষা করেন। এই যে চলে এসেছে কয়েনবেস থেকে একটা নোটিফিকেশন 9টা 13 মিনিটে। এটাই তো, এটাই ক্লিক করে দিব। প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এই দেখেন লেখা হলো ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো এটার পর ক্লিক করব। যেহেতু আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করেছিলাম তখন খোলার সময়, তো এখনো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। একটু অপেক্ষা করেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতেছি, অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। তো এখন একটা নাম্বার দিয়ে আর কি ভেরিফাই মতোই করতে হবে, আর একটা ভেরিফাই আর কি। হ্যাঁ, এই যে সেট আপ 2 স্টেপ ভেরিফিকেশন। ভেরিফাই করতে হবে আরেকটা। সেটার যে নাম্বারটা আপনার অ্যাক্টিভ আছে, কারণ ওই নাম্বারে একটা কোড যাবে, যে কোডটা আপনার এখানে লাগবে, নাইতে কিন্তু ভেরিফাই হবে না। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দিছি। তো এখন আমি এই নাম্বারে এই যে সেন্ড কোড, মানে এই নাম্বারে এখন কোড পাঠানোর জন্য অ্যাপ্লাই করব। তো সেন্ড কোড। এই তো চলে গেছে। এখন একটু অপেক্ষা করা লাগবে। আমার ওই নাম্বারে যখন মেসেজটা যাবে, তো ওই যে সংখ্যার মেসেজটা যাবে, ওই কোডগুলা লাগবে আর কি এখানে। আমাদের সেই কাঙ্ক্ষিত কোডটি চলে এসেছে। এই যে 44 25 245। 44 25 245। ওকে, সাবমিট করে দিব। তারপরে এমন একটা ইন্টারফেস আসবে, ট্রান্সফার, would you like to transfer crypto to Coinbase? এই এই তো আমরা এখন এই যে ইয়েস ট্রান্সফার ক্রিপ্টো, এটার পর ক্লিক করব। তারপরে এমন একটি ইন্টারফেস আসবে, আই আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করব। টার্ন অন ইনস্ট্যান্ট ট্রান্সফার, এখানে ক্লিক করব। এই যে আমাদের অ্যাড্রেসটি এসে গেছে। সাধারণত এই অ্যাড্রেসটি লাগে যে কোনো অ্যাকাউন্ট খোলার সময়, মানে অনেক সাইডে কিংবা দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে ডলার কিংবা বিটকয়েন আনার সময় এই অ্যাড্রেসটি লাগে সাধারণত। তো
তো এই অ্যাড্রেসটি পরেও ভিতর থেকেও নেওয়া যাবে। তো এখন চাইলে আপনারা স্ক্রিনশট কিংবা কপি করেও রাখতে পারেন। তো আমি রাখতেছি না, কন্টিনিউ করব। নেটটা একটু স্লো যদিও বা। মোটামুটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ভেরিফাই ইওর ইনফরমেশন, সরি। তো এখন আর একটু কাজ বাকি আছে। এই যে তিনটা চিহ্ন দেখা যাচ্ছে, এখানে চাপ দিব, সরি এখানে ক্লিক করব। তো সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করব। লোড নিচ্ছে। ডিসপ্লে নেম, মানে আপনি ডিসপ্লের পর নাম চেঞ্জ করতে পারেন চাইলে এখন, কিংবা একটা ছবি দিতে পারেন। তো ছবিটা সর্বোচ্চ হবে 20 MB। তো এর উপরে কখনোই যাবেন না, গেলে নিবে না। তো এখন চাইলে আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারেন। লিগ্যাল নেম, তো আপনাদের যার যা ভালো লাগে দিবেন। তো এখন ডেট অফ বার্থ, এটা সবসময় চেষ্টা করবেন এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করবেন। তো দিয়ে দিচ্ছি এখন ডেট অফ বার্থটা, অক্টোবর 20। ইয়ার দিয়ে দিব, সরি। ইয়ারটা দিয়ে দেব হলো, কই গেল, 1999। স্টেট অ্যাড্রেস, আপনার আইডি কার্ডের পিছে দেখবেন লেখা আছে যে অ্যাড্রেসটা, ওইটা লিখবেন আর কি। শ্রীপুর, মাগুরা। তো এটা কপি করবেন, তাহলে আমারটা না, মানে আপনাদেরটা আর কি। সরি, এখানে কপি মনে হচ্ছে প্রযোজ্য না, তো একটু কষ্ট করে লিখে দিবেন। না, একটু কষ্ট হলেও লিখে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু কপি দেওয়া তো লাগবেই। সিটি অফ টাউন, তো আপনার যেটা সিটি সেটা দিয়ে দেবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি। কই চলে গেল আবার। তো বন্ধুরা, ফর্মগুলো ফিল আপ করার পরে নিচে সেভ অপশন, এখানে সেভে ক্লিক করে দিবেন। যে পার্সোনাল ডিটেলস আপডেট, কাজটা হয়ে গেছে। তো পার্সোনাল ডিটেল দেওয়া হয়ে গেছে। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়েনবেজ অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আরো দুইটা ইন্টারফেস আছে, সেটা মোবাইল ভার্সনের জন্য দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দেখেন ট্রিপল ডট চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে আমাদের ডেস্কটপ সাইট করে নিতে হবে। এই যে ঘরটার উপর ক্লিক করতে হবে আর কি। তো ঘরটার উপর ক্লিক, ডেস্কটপ সাইট হয়ে গেছে।
তো যাই হোক, এই তো এসে গেছি সেই ইন্টারফেসটা। তো এখন আমাদের করতে হবে কি, তো এখন আমাদের এই দেখেন, এই যে চেঞ্জ ইউর লিগাল নেম বাই ভেরিফাই অ্যান আইডি ডকুমেন্ট, এই দেখেন এই লাল বৃত্তের মাঝে হেয়ার লেখা রয়েছে। তো এখানে ক্লিক করতে হবে, জুম করে দেখাই দিই। এই যে হেয়ার, হেয়ার উপর ক্লিক করব। এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনের 3টি স্টেপ। ফার্স্ট স্টেপ হলো পাসপোর্ট, দ্বিতীয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তৃতীয় হলো ন্যাশনাল আইডি কার্ড। তো এখন আপনারা চাইলে তিনটা যে কোনো একটা দিয়েই করতে পারেন, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করবেন। তো সবার ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড যেহেতু সবারই আছে, অনেকের পাসপোর্ট আছে, অনেকের নাই, অনেকের ড্রাইভিং লাইসেন্স আছে নাই। তো ন্যাশনাল আইডি কার্ড তুলনামূলক ধরতে গেলে 90% মানুষেরই আছে যাদের বয়স হয়ে গেছে। আর আইডি করতে তো 18 বছর বয়স লাগবেই, ফার্স্টে যেটা আসলো আর কি। তো আমি সাজেস্ট করব ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন। তো ক্লিক করি। হুম এবার কি বলতেছে, মানে ওয়েব ক্যামেরা, মোবাইল ক্যামেরা না ফাইল আপলোড। মানে যদি আপনি ডেস্কটপ কিংবা ল্যাপটপ দিয়ে করে থাকেন তাহলে ওয়েব ক্যামেরাটা ইউজ করতে পারেন, কিংবা আপনি ডাইরেক্ট আপনার আইডি কার্ডের ছবি তুলতে পারেন। তো আর যদি আপনার অলরেডি ফোনে ছবি মানে ছবি করা থাকে সেটাও আপলোড করে ভেরিফিকেশন করতে পারেন। তো আমার যেহেতু ছবি করা আছে, আমি ফাইল আপলোড করেই ভেরিফিকেশনটা করব। এই যে আইসে কি ডার্ক এ ড্রপ অর ক্লিক টু আপলোড। তো এখন এটার পর ক্লিক করব, মানে আইডি কার্ডের ইয়াটা আর কি, ফার্স্ট পার্টটা, মানে সামনের সাইডটা আর কি দিব। ব্রাউজার, গ্যালারি, এই যে আমার আইডি কার্ডের ফার্স্ট সাইডটা। এবার হচ্ছে ব্যাক সাইডটা দিয়ে দিব। একটু অপেক্ষা করেন। এই যে ব্যাক সাইডটা দিয়ে দিলাম। এবার এই যে সরি, এই যে আপলোড লেখা, এখানে ক্লিক করব। একটু ওয়েট করেন। এই দেখেন একটা লেখা আছে, where verification your ID, your identity is being verified, we will email you on your verification has completed. তো এখন ভেরিফিকেশন কমপ্লিটেড। তো এখন এরা আমি যে ডকুমেন্টগুলো দিলাম এগুলো একটু চেক করবে। তো চেক করে যদি মানে কোনো কিছু ফলস না পাই, তো আইডিটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো তারপর থেকে আমি এই কয়েনবেজের মাধ্যমে লেনদেন করতে পারবো। তো লেনদেনটা করতে পারবো আর কি। তো বন্ধুরা, আমরা যে বিটকয়েন অ্যাকাউন্টটা খুললাম, তো আমাদের তো এখন এই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা বের করতে হবে। তো অ্যাড্রেসটা কীভাবে বের করব, এই দেখেন লেখা রয়েছে এখানে, এই যে সেন্ড অফ রিসিভ, এখানে ক্লিক করব। এই যে রিসিভ অপশন, এই যে রিসিভ অপশন, এই দেখেন বিটিসি অ্যাড্রেস, এটা কপি করে মানে যার থেকে আমরা বিটকয়েন বা ডলার নিব তার কাছে অ্যাড্রেসটা পাঠাই দিব। সেই অ্যাড্রেসে মানে ডলার বা বিটকয়েন সেন্ড করলে আপনার অ্যাকাউন্টে এসে সরাসরি যোগ হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।